সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অনেক ধন্যবাদ জানাই চ্যানেলের পক্ষ থেকে। আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করব মাধ্যমিক ইংলিশ সাজেশন। মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে খুব অল্প সময়, আমার মনে হয় এই সাজেশনটা তোমাদের খুব কাজে লাগবে এবং এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের অ্যাটেম্প হবে। মানে তোমরা অবশ্যই এই সাজেশন থেকে কমন পাবে আমি আশা করি। ঠিক আছে, চলো আমাদের এই সাজেশনটা তোমরা নোট করে নেবে। সিনে 20 নম্বর থাকে, তো সেখানে প্রোজ এবং পোয়েম মিলিয়ে নাম্বারটা থাকে। ঠিক আছে, তো প্রোজ থেকে থাকবে এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে দি ক্যাট, আওয়ার রান অ্যাওয়ে কাইট, এই দুটি করলেই হবে। ঠিক আছে, পোয়েম থেকে শুধুমাত্র একটি রেখেছি, দ্য স্নেলটা একটু প্র্যাকটিস করবে। 20 নম্বর তুমি পেয়ে গেলে। এবার আমি আসছি আনসিন। আনসিন কিন্তু 20 নম্বর আছে। আনসিন একটা ভাইটাল তোমার কাছে নাম্বার তোলার একটা স্কোপ, সুযোগ বলতে পারো। তো এখানে তোমাকে আনসিনটা কি করতে হবে, মিনিমাম 3 থেকে 4 বার আনসিনটা প্যাসেজটি পড়তে হবে এবং সেটা বাড়িতে প্র্যাকটিস করতে হবে অনেকবার, অনেক রকম টেস্ট পেপার, অনেক রকম বই থেকে। ঠিক আছে, আনসিন করার জন্য সাধারণত কারেন্ট টপিকের উপর প্র্যাকটিস করতে হবে, আর যেসব রিসেন্ট কারেন্ট টপিক যে আছে সেগুলোর উপর, এবং টেস্ট পেপারগুলো একটু প্র্যাকটিস করে যাবে। এবার আমি বলবো যে গ্রামারে 20 নম্বর আছে। গ্রামার 20 নম্বর কি কি আসবে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে তোমাদেরকে বলবো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস। আর্টিকেল এবং প্রিপোজিশন তুমি ভালো করে একটু প্র্যাকটিস করবে। প্রপার ফর্ম দ্য ভার্ব বা কারেক্ট অল্টারনেটিভ যেটাকে বলা হয়, তারপরে ভয়েস সেন্স, নেশন সেন্স, জয়নিং, নেগেটিভ, ডিগ্রি সেন্স, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। এবং তার সাথে থাকবে, অবশ্যই থাকবে ভোকাবুলারি, মানে মিনিং অফ ওয়ার্ডস, এগুলো থাকবে। আনসিন থেকে 4টি ওয়ার্ড থাকবে, 4 2 8 নম্বর। ঠিক আছে, তো আমি আলাদা আলাদা তোমাদের জন্য ভিডিও করবো, অবশ্যই দেখবে। তো এবার আমি চলে যাচ্ছি রাইটিং স্কিল, যেটা ভাইটাল পয়েন্ট বা টপিক বলতে পারো। রাইটিং স্কিল দেখো আমি মাত্র কয়েকটি রেখেছি, তোমাদের সামনে সেটা শেয়ার করছি। 30 নম্বর, 30টা নম্বর তোমাদেরকে পেতে হবে, তার জন্য এই সাজেশনে যেগুলো রেখেছি অবশ্যই প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো প্রথমে যেটা আমি বলবো 1 নম্বর রেখেছি এডিটোরিয়াল লেটার। এডিটোরিয়াল লেটার এবছর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্ন থাকে এরকম, রাইট লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ অথবা ইনস্যানিটারি কন্ডিশন অফ ইউর লোকালিটি অথবা পলিউশন কস্ট বাই ইউজ অফ পলিথিন, এরকমভাবে প্রশ্ন থাকবে। 2 নম্বর যেটা দিয়েছে লেটারে, রাইট লেটার টু দ্য এডিটর অ্যাবাউট হাই প্রাইস অফ মেডিসিন, এসেনশিয়াল কমোডিটিস, পেট্রোল, ডিজেল, এসব দাম বাড়ছে, সেসব প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তারপর থাকতে পারে এক্সেসিভ ইউজ অফ মাইক্রোফোন ও লাউড স্পিকার। তারপর থাকতে পারে রেকলেস ড্রাইভিং, ইনক্রিজিং নাম্বার অফ রোড অ্যাক্সিডেন্ট বা মিস ইউজ অফ ফোন, মিস ইউজ করছো। ঠিক আছে, তারপর থাকতে পারে একটা বন্ধুকে চিঠি মাত্র একটা লিখানো আছে বা এখানে সাজেশন আছে, সেটা হচ্ছে রাইট লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং এ কালচারাল প্রোগ্রাম বা ভিজিট এ হিস্টোরিক্যাল প্লেস, এগুলো একটু প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, তারপর চলো আমরা সাজেশনের 2 নম্বর যে রাইটিং স্কিল চলে যাচ্ছে, সেটার নাম হচ্ছে প্রসেসিং রাইটিং। এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে প্রসেস রাইটিং কোনটা কোনটা করবে। দেখো, প্রসেস রাইটিংয়ের জন্য সাধারণত একটি নিয়ম থেকে যায়, তাও আমি কয়েকটা মাত্র টপিক রেখেছি। দেখো, মেক এ মাস অর স্যানিটাইজার অথবা ORS প্রসেসিং করা, মাস্টার্ড ওয়েল, তারপরে ফরমেশন রেন, পাবলিশিং অফ ম্যাগাজিন, পাবলিশিং অফ স্কুল ম্যাগাজিন একটু ভালো করে প্র্যাকটিস করবে। লেমন স্কোয়াশ, তারপরে স্যালাড, পেপার মেকিং, প্রিপেয়ারিং অমলেট এবং চাউমিন, এগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে। এবং এগুলোর করার নিয়ম আছে, সেটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস বিভার প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। এই নিয়ম যদি করো সমস্ত প্রসেসিং হয়ে যাবে আশা করি। ঠিক আছে, দেখো আমাদের চ্যানেলে তোমরা সমস্ত রকমের সাজেশন পেয়ে যাবে। আর একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনো রাইটিংয়ের বা কোনো সাজেশন পেতে বা অ্যান্সার শিট পেতে, তাহলে পরবর্তী ভিডিও সেগুলো প্রোভাইড করব। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুদের সার্কেলে শেয়ার করে দেবে, শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেবে। আমি চলে যাচ্ছি স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং দেখো মাত্র কয়েকটি রেখেছি, দ্য ক্যাপটিভ সোলজার, তারপরে দ্য বি অ্যান্ড দ্য ডগ, এ হিয়ার অ্যান্ড টর্টাইজ, এ শেফার্ড বয়, দ্য ইন্টেলিজেন্স অফ টু অ্যান্ড দ্য ফক্স, এ ফার্মার অ্যান্ড ইজ সোয়ান্স, এগুলো একটু প্র্যাকটিস করো। নিউটন অ্যান্ড হিজ ডগ এবং এ মাঙ্কি অ্যান্ড এ ক্যাপসেলার এবং টু ওমেন অ্যান্ড এ চাইল্ড, এই মাত্র কয়েকটি একটু ভালো করে প্র্যাকটিস করো, তুমি অবশ্যই কম পেয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, এবং পরপর 3টি বললাম, 3টি রাইটিং তোমাদের করতে হবে, 3টি রাইটিং মাধ্যমে থাকবে। আমি একটা অতিরিক্ত রেখেছি, সেটা হচ্ছে শেষে প্যারাগ্রাফ রাইটিং। প্রসেসিং না আসলে প্যারাগ্রাফ রাইটিং তো আসবে, তার জন্য একটি রেখেছি। প্যারাগ্রাফ রাইটিং মাত্র কয়েকটি, প্যারাগ্রাফ রাইটিং মাত্র কয়েকটি রেখেছি। দেখো, ডিউটি অফ স্টুডেন্ট, মোবাইল ফোন ইউজ, ইন্টারনেট কম্পিউটারগুলো ইউজ, ঠিক আছে, ইউজ অ্যান্ড অ্যাবিউজ, বেনিফিট অফ মর্নিং ওয়াক অ্যান্ড নিউজ পেপার রিডিং,
তারপরে ইউর ফেভারিট সিজন, ফেভারিট হিরো, ম্যান অ্যান্ড ট্রিজ, এ ভিজিট টু হিস্টোরিক্যাল প্লেস অ্যান্ড ইউর এম ইন লাইফ। মাত্র কয়েকটি তুমি প্যারাগ্রাফ দেখে যাবে। তো আমরা এই যে সাজেশনের সম্পূর্ণটাই তোমাদের সামনে শেয়ার করলাম, সিন, আনসিন, গ্রামার, রাইটিং সম্পূর্ণটাই, ঠিক আছে। আশা করি এগুলো প্র্যাকটিস করলে তুমি 95% মার্কস পেয়ে যাবে মাধ্যমিকে। একটু ভালো করে প্র্যাকটিস করো, এই মাত্র কয়েকটা দিন আছে, একটু দেখে যাও, ঠিক আছে। এই ছিল আজকে ভিডিও, আবার নতুন ভিডিও তোমাদের নিয়ে আসবো, দেখতে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।